পার্টিকেল ডিনামিক্স থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং প্রবলেম। এটা আমি মক টেস্টও দিয়েছিলাম, কিন্তু অনেকেই এই প্রবলেমটা নিয়ে সমস্যায় পড়েছে, তার জন্য এটা একটা ভিডিও বানিয়ে। তো দেখো কি বলছে, এ গান ক্যান ফায়ার উইথ এ ভেলোসিটি ইউ in all direction from a given position on horizontal plane. The shot will be fall on the plane with the circle of radius, চারটা অপশন দেওয়া আছে। তার মানে দেখো এই যে এটা যদি হরাইজন্টাল প্লেন হয়, এই হরাইজন্টাল প্লেন থেকে কি করবে না, এই গানটা ফায়ার করা যেতে পারে যে কোনো ডিরেকশন। তার মানে কি যে কোনো ডিরেকশন মানে কিন্তু হরাইজন্টালি সবসময় ফায়ার করবো এরকম নয়, যে কোনো অ্যাঙ্গেল করে আমরা ফায়ার করতে পারি। তার মানে বোঝাই যাচ্ছে এটা কি হবে না, এটা হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশনের একটা কেস। ক্লিয়ার? তো দেখো আমরা যদি ধরে নিই যে এখানে গানটা বসে আছে, আমরা কি করছি, ফায়ার করলাম এইভাবে, তাহলে তখনই কি হবে, হরাইজন্টাল একটা চলে আসছে, হরাইজন্টাল লাইন আমরা দিয়ে দিচ্ছি। তো আমাকে বার করতে বলেছে কি যে সার্কেল অফ রেডিয়াস। তার মানে আমরা বুঝতেই পারছি যে এখান থেকে যদি গানটাকে আমরা এভাবে ফায়ার করি, এখানে যদি গিয়ে পড়ে, তার মানে আমার এখানে কি বার করতে হবে, যে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ বার করতে হবে। ক্লিয়ার? তো এখানে দেখো আমরা যদি একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তার মানে এটা যদি হরাইজন্টাল রেঞ্জ, ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ যদি ও এ আর হয়, তার মানে কি হবে না, এই রেডিয়াসটা হবে আর, আর সার্কেলটা এরকম ধরনের একটা সার্কেল হয়ে যাবে। ক্লিয়ার? এই সার্কেলের রেডিয়াসটা বার করতে বলছে, তারপরে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ আমাকে বার করতে বলছে। তো আমরা দেখো জানি যে পার্টিকেলটা যখন এখানে আছে, আমরা পার্টিকেলটা জানি এখানে কি হয় না, এখানে এনজি কাজ করে, এদিকে হচ্ছে এদিকে পার্টিকেলের ভেলোসিটি আছে, আর এটা হচ্ছে হরাইজন্টাল ডিরেকশন, আর এটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন। ইকুয়েশন অফ মোশন আমরা পাই, আমরা ইকুয়েশন অফ মোশনে যাচ্ছি না, আমি জাস্ট দু তিনটে ইম্পর্টেন্ট ফর্মুলা এখানে মনে করিয়ে দেবো, যেগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব কাজে লাগবে। এই ইম্পর্টেন্ট কয়েকটা কথা মাথায় রাখলে কিন্তু প্রজেক্টাইল মোশন থেকে মোটামুটি দু একটা অঙ্ক পেয়ে যেতে পারো। প্রথমেই বলবো যে এই ধরনের যে প্রজেক্টাইল মোশনের টাইম অফ ফ্লাইট আমাকে মাথায় রাখতে হবে। টাইম অফ ফ্লাইট কত? তো টাইম অফ ফ্লাইট হচ্ছে দেখো 2u sin alpha by g, where alpha be the angle of projection and u be the initial velocity। আমরা জানি এটা হচ্ছে u cos alpha আর এদিকে হচ্ছে u sin alpha, রাইট? এবার হরাইজন্টাল রেঞ্জ আমরা কি জানি? হরাইজন্টাল রেঞ্জ আমরা জানি u square sin 2 alpha by g। এবার এখানে দেখো হরাইজন্টাল রেঞ্জ আমরা জানি ম্যাক্সিমাম হয় কখন না, আলফা দিস ইজ ইকুয়াল টু পাই বাই 2, সরি আলফা দিস ইজ ইকুয়াল টু পাই বাই 4, and at that case sin 2 alpha this is sin pi by 2 and this is the maximum value. So for this reason horizontal range, maximum horizontal range, আমরা যদি বলি যে এটাকে horizontal range, এটাকে r max, this is equal to কি হবে না u square by g into 1, this is u square by g। তো দেখো আমাদের এই প্রবলেমের আনসার কিন্তু পেয়ে গেলাম। এই যে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ যেটা হবে সেটাই হচ্ছে সার্কেলের রেডিয়াস, তার মানে কি হবে u square by g। সো আওয়ার কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার ডি। সেকেন্ড যে নোট গেল। এখানে আরেকটা কথা বলি, অনেক সময় এরকম প্রবলেম আসতে পারে যে দুটো ডিরেকশনে আমরা যদি থ্রো করি, তখন একই ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ আমরা কি করব, অ্যাচিভ করতে পারব। তো তখন কি হবে না, দেখো sin 2 alpha এখানে যদি আমরা করি এরকম sin 2 into pi by 2 minus alpha, this is sin pi minus 2 alpha and which is given by also sin 2 alpha। তার মানে দেখো এখানেও কিন্তু হরাইজন্টাল রেঞ্জ আমাদের ফিরে গিয়ে আসছে sin u square sin 2 alpha by g। তার মানে আমরা দেখতে পাচ্ছি আলফা অ্যাঙ্গেলে যে প্রজেক্ট করেছি, আলফা অ্যাঙ্গেলে না করে পাই বাই 2 মাইনাস আলফা অ্যাঙ্গেলে যে প্রজেকশনটা যদি হয়, তখনও কিন্তু হরাইজন্টাল রেঞ্জটা কি হবে না সেম হয়ে যাবে। ক্লিয়ার? এটাও কিন্তু একটা এখান থেকে ইম্পর্টেন্ট ক্লু বা এখান থেকে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। এবার 3 নম্বরে আসি গ্রেটেস্ট হাইট অ্যাটেইন।
গ্রেটেস্ট হাইট মিন্স কি না এখান থেকে যে ম্যাক্সিমাম হাইটটা পার্টিকেলটা অ্যাটেন্ড করছে সেটা কি হবে না সেটা হচ্ছে এটা মাথায় রাখতে হবে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। ক্লিয়ার? এই তিনটে ফর্মুলা যদি আমরা মাথায় রাখি আমাদের কিন্তু বেশ কিছু প্রবলেম এখান থেকে খুব সহজভাবে করে ফেলতে পারবো। জাস্ট ফর্মুলাতে বসাবো, আমরা আনসার বার করে দেবো। অনেক সময় দেখা যায় কি যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকলো যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, তাহলে হরাইজন্টাল রেঞ্জ কত হবে? তো এখানে আমরা জাস্ট 60 ডিগ্রি বসাবো, হরাইজন্টাল রেঞ্জ পেয়ে যাবো। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, প্রজেক্ট করা হয়েছে, তাহলে আমাদের গ্রেটেস্ট হাইট অ্যাটেন্ড বাই দ্য পার্টিকেল কি হবে? আমরা এখানে 30 ডিগ্রি বসিয়ে আনসার বার করে দেবো, অপশন পেয়ে যাবো। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা প্রবলেম পেতে পারি প্রজেক্টাইল মোশনের। আর এই তিনটে ফর্মুলা কিন্তু আমাকে একটু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু বেশ কিছু প্রবলেম আমার মনে হয় সলিউশন করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আর দেখতে থাকো ম্যাথ A to Z।